বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখার নির্দেশ। সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জানাবো ক্লিন ঢাকা গ্রিন ঢাকা, রাস্তায় ঝাড়ু হাতে জামাতের আমির। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ ফজরের নামাজের পর জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন্নুর মসজিদ থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন। এদিকে বিএনপি জোট ৩৫, জামাত জোট ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে বললেন ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৩৫টি আসনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত গেজেট অনুযায়ী ৩৫টি সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট এবং ১৩টিতে জামাত ইসলামের জোটের পক্ষ থেকে নারীদেরকে দেয়া হতে পারে, এমনটাই জানানো হয়েছে। জানাবো এমপি মন্ত্রীদের সরকারি গাড়ি প্লট না নেয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। টিআইবি বিষয়টিকে বহুল প্রতীক্ষিত, সুচিন্তিত, সময় উপযোগী ও আশা জাগানিয়া বলে উল্লেখ করেছে সংস্থাটি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, এই ধরনের ভালো কাজকে আমরা অবশ্যই সমর্থন জানাব। এবং সর্বশেষ জানাবো থানায় আগুন, পুলিশের এসআইকে পুড়িয়ে হত্যা করার সমন্বয়ক মাহাদিকে জিজ্ঞাসাবাদ। ভারত থেকে দেশে ফেরার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ। বিকেলে বিমানবন্দরে তাকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেসব বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আজকে আপনি কোন জেলা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন, এবং এই রমজান উপলক্ষে আপনার অনুভূতি কি সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে বিস্তারিত। রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ। সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সেদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের প্রতি জনগণের যে এত বিপুল জনসমর্থন, সেটার জায়গা থেকে প্রধানমন্ত্রী আমাকে মনে করিয়ে দিয়েছেন যে জনগণ আমাদের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায়, সেক্ষেত্রে আমরা নিজ নিজ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমরা একটা শক্ত অবস্থানে থাকি, এমন একটি নির্দেশনায় দিয়েছেন তারেক রহমান বলে জানিয়েছেন ভিপি নূর। ভিপি নূর আরও জানান যে আমরা যখন থেকে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হচ্ছি। বিএনপির সঙ্গে আমরা যে জোট করেছি সেই জোটের মধ্য দিয়ে আসলে সারা দেশ জুড়ে আমাদের একটি নতুন
ঠিকানা তৈরি হয়েছে। এই ঠিকানার মধ্য দিয়ে আমরা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই, এমন কথাও জানিয়েছেন তিনি। সেজন্য সবাইকে নিয়ে তিনি কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি আরও জানান যে দেশের মানুষ তাদের প্রতি অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছে। দেশের মানুষকে এখন সময় এসেছে কিছু দেওয়ার, সেই প্রচেষ্টাই চালাতে চাই আমরা। আমাদের নেতাকর্মীরা সেই বিষয়গুলোই আসলে সবাইকে বলাবলি করছে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এখনই সময়, এবং এই সময়টাকে কাজে লাগিয়ে আসলে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, এমনটাই বলা হচ্ছে। ক্লিন ঢাকা রাস্তায় ঝাড়ু হাতে জামাতের আমির। ক্লিন ঢাকা গ্রিন ঢাকা কর্মসূচি সূচনা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের আমিরের পক্ষ থেকে আজ এমন একটি বিষয় দেখা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে জামাত ইসলাম তারা তাদের শক্তি সামর্থ্য বাড়াতে থাকে। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম আরও অনেক বেশি এগিয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা বর্তমান যে কর্মকাণ্ড হাতে নিয়েছে এবং সেই কর্মকাণ্ডগুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বাংলাদেশের সরকার মনে করে যে এই ব্যাপারটি অত্যন্ত ভালো হয়েছে, এবং তাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যে বর্তমান একটি ক্লিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে, এই ক্লিনিং ব্যবস্থাটিকেই তারা খুবই গুরুত্ব দিতে চায়, এবং তারা জানিয়েছে যে ক্লিনিং কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতে চাই দেশের মানুষকে সঙ্গে নিয়ে। একটি আধুনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, সেই কথাই জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্নকেই বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের নেতৃত্বাধীন সরকার এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে চায়। তাই সরকারে আসার আগেই তারা বিরোধী দল হিসেবে বাংলাদেশের কিছুটা হলেও উন্নয়ন কর্মসূচি তারা চালিয়ে যেতে চায়, এবং পুরো বিষয়গুলোকে তারা সেভাবেই জনগণের সামনে উপস্থাপন করছে। আজ প্রথমেই মিরপুরে ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে জামাতের আমির তিনি নতুন একটি রাস্তা দেখালেন বাংলাদেশে, যেখানে সারা বাংলাদেশের মানুষ এখন নিরহংকার মুক্ত একজন নতুন ডাক্তার শফিকুর রহমানকে পেয়েছেন, যিনি বাংলাদেশের জন্য হয়তো আরও ভালো কোনো কিছু নিয়ে অপেক্ষা করছেন, এই প্রত্যাশাই সবার। বিএনপি জোট ৩৫, জামাত ১৭ সংরক্ষিত নারী আসন পেতে পারে বলছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত গেজেট অনুযায়ী ৩৫টি সংরক্ষিত নারী আসন বিএনপি জোট এবং ১৩টি জামাত জোট পেতে পারে বলে জানিয়েছে কমিশন। সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে ৬ জন নির্বাচিত সংসদ সদস্য থাকা প্রয়োজন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও কোন জোটে যুক্ত হয়েছে সেটি সংরক্ষিত নারী আসন পেতে পারে। তবে স্বতন্ত্রতা কোনো জোটে যোগ দিলে আসনের হিসাব পরিবর্তিত হতে পারে। ইসি থেকে জানা গেছে, সংসদ নির্বাচনে ২৯৬টি আসনের গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোট ২১১টি আসনে, জামাত জোট ৭৪টি আসনে এবং স্বতন্ত্র প্রার্থী ৬০টি আসনে জয় পেয়েছে। ফলে স্বতন্ত্ররাও আসনে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন। এজন্য যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের মূলত তাদের স্বতন্ত্র থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যাকে তাদের সব থেকে যোগ্য মনে হবে তারা এমন একজনকে নিয়ে এনে তারপর বসাতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তবে আসলে স্বতন্ত্র প্রার্থী বেশিরভাগই যারা বিরোধী দল থাকে তাদের সঙ্গেই মিশে যায়, এমনটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। কারণ যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা মূলত যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেটি কিন্তু বাস্তবতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসলে কাজ করে না। কারণ স্বতন্ত্ররা সংখ্যায় কম থাকার ফলে নির্বাচন কমিশন কিংবা সরকারি দল তাদের উপর নানাভাবে প্রেশার ক্রিয়েট করতে পারে। সুতরাং এই বিষয়গুলোকেই বিবেচনা করে তারা এই ধরনের কার্যক্রম হাতে নেয়, যে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের যেন বিশৃঙ্খল সৃষ্টি হতে না পারে, কিংবা সরকারি যারা কর্মকর্তা রয়েছেন, যারা সংসদ নির্বাচিত হয়েছেন, তারা যেন স্বতন্ত্রদেরকে কোনোভাবে ঠকাতে না পারে। তাই নিজেদের অধিকারগুলো কড়াই গণ্ডায় বুঝে নেওয়ার জন্য বিরোধী দলের সঙ্গেই বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীরা
যোগ দিয়ে তারা মূলত নিজেদের মতো করে আবারও সবকিছু চালাতে চায় এমনটাই বলা হচ্ছে এবং এই বিষয়গুলো সামনে আসছে। পুরো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখভাল করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এমপিদের গাড়ি প্লট না নেওয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ। শুল্কমুক্ত গাড়ি সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে টিআইবি। টিআইবির পক্ষ থেকে আজ এসব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। টিআইবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে যেসব এমপি মন্ত্রীরা যারা সরকারি শুল্ক ছাড়ে গাড়ি নিতে চান না তারা দেশের জনগণের জন্যই কাজ করবে এমনটাই মনে করা হচ্ছে। তবে আসলে পুরোপুরি সবকিছু কিভাবে কি করা যায় সেই সম্পর্কে আসলে নতুন করে তারা এক ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে এমনটাই বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময় যে মন্ত্রিপরিষদ গঠিত হলো সেটি আসলে জনগণকে তারা ভালো কোনো কিছু দিতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। সারা দেশের মানুষ তাদের প্রতি মুখিয়ে আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কি দেশের জনগণের যে চাওয়া পাওয়া রয়েছে সেটি পূরণ করতে পারবে কিনা সেটি দেখার বিষয়। দেশের জনগণ যেটা মনে করে তারা সেটা পাবে কিনা সেটি দেখভাল করতে হবে এমনটাই বলা হয়েছিল এবং সে অনুযায়ী এখন কাজ করছে। তবে তাদের এই কল্যাণমূলক কাজটি অবশ্যই দখলবাজি, চাঁদাবাজি এবং পেশাগত প্রাতিষ্ঠানিক দলীয়করণের পাশাপাশি ঘুষ ও অন্যান্য অবৈধ লেনদেন এসব কিছুর প্রতিও তাদেরকে অবশ্যই চোখ দিতে হবে।